হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করে। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 2.3 নিয়ে আলোচনা করব। তো আগের ক্লাসে 2.3-এর 8 পর্যন্ত অঙ্কগুলোকে আমরা সলভ করেছিলাম। তো আজকে 8-এর পর থেকে এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলোকে আজকে আমরা সলভ করব। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, 8 করেছিলাম, করব 9। 9-এর অঙ্কটা কি বলছে দেখো, যে 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। তো মোট টাকা কত? 12,100 টাকা। মোট টাকা 12,100 টাকা, তাই তো? আচ্ছা, তো তিনজনের যে অনুপাতটা দেওয়া আছে টাকার, সেটা আমরা আগে লিখে ফেলবো। কি কি লিখবো? যে মধু, মানস, মধুর টাকা, তাই তো? মধুর টাকা ইস্টু মানসের টাকা, মানসের টাকা ইস্টু কুন্তলের টাকা, কুন্তলের টাকা ইস্টু ইন্দ্রের টাকা, তাই তো? ইন্দ্রের টাকা। তো অনুপাতটা কত দেওয়া আছে আমাকে? অনুপাত যেটা দেওয়া আছে 2:3:4:2। এই হচ্ছে আমার অনুপাতটা দেওয়া আছে। তো এবার হচ্ছে প্রত্যেকের আনুপাতিক ভাগার বের করতে হবে, যেইভাবে আমরা বার করি সেভাবে। তো মধুর টাকার আনুপাতিক ভাগার কত হবে? মধুর টাকার আনুপাতিক ভাগার কত হবে বলো তো? 2। মধুর টাকা হচ্ছে 2 বাই এই সবগুলোর সমষ্টি করলে কত হবে? 3 আর 2 5, 5 আর 4 9, 9 আর 2 11। তাহলে 11, 2/11 হচ্ছে কি মধুর টাকার আনুপাতিক ভাগার। এই একইভাবে মানুষের টাকার আনুপাতিক ভাগার বার করব। মানুষের টাকার আনুপাতিক ভাগার কত বেরোবে বলো তো? 3/11। তারপরে একইভাবে কুন্তলেরও বার করব। কুন্তলের টাকার আনুপাতিক ভাগার কত হবে? 4/11। ঠিক আছে, তারপর বার করবো কি ইন্দ্রের টাকার আনুপাতিক ভাগার। ইন্দ্রের টাকার আনুপাতিক ভাগার বেরোবে 2/11। তো প্রত্যেকের হচ্ছে আনুপাতিক ভাগার আমরা কিন্তু বার করে ফেললাম। এবার হচ্ছে মোট টাকা কত? মোট টাকা হচ্ছে 10,000। মোট টাকা যেটা দেওয়া আছে কোথায় গেল? 12,100 টাকা। তো এই মোট টাকাটাকে লিখতে হবে তোমাদেরকে, যে মোট টাকাটা কত? মোট টাকা হচ্ছে তোমার 12,100 টাকা। বোঝা গেল? তো এই 12,100 টাকাটার মধ্যে কে কতটা করে পাবে সেটা আমাকে হিসেব করতে হবে। তাহলে 12,000 টাকার মধ্যে মধু কত টাকা পাবে, মানুষ কত পাবে, কুন্তল কত পাবে, সেটা কিন্তু আমাদেরকে বার করে ফেলতে হবে। দেখো কিভাবে বার করো, খুব সোজা, খুব সোজা। তো এইভাবে লিখবে যে 12,100 টাকার মধ্যে 12,100 টাকার মধ্যে কে পাবে? প্রথমে আছে মধু আছে, তাহলে মধু পাবে কত পাবে বলো তো? মোট টাকা হচ্ছে 12,000 টাকা, 12,100 টাকা লিখলাম। 12,100 গুণ, আচ্ছা মধুর টাকার আনুপাতিক ভাগার 2/11 পেয়েছি, 2/11 হলো। এবার এটাকে কাটাকুটি করবো, সিম্পল কাটাকুটি করলে পাবো কত? দেখো এই 11 121, 11 11 121 হচ্ছে, আর দুটো শূন্য পাশাপাশি বসে যাচ্ছে, তাহলে গুণ করলে কত হচ্ছে? 11 দিয়ে 22, এর গায়ে দুটো শূন্য টাকা, তার মানে 2,200 টাকা। ঠিক আছে, 2,200 টাকা পাচ্ছে কে? মধু পাচ্ছে 2,200 টাকা। তারপর হচ্ছে 12,000 টাকার মধ্যে 12,100 টাকার মধ্যে এবার কে পাবে? মধুর পর কে আছে? মানুষ আছে, তাহলে মানুষ কত পাবে? মোট টাকা যেটা লিখবো 12,100 গুণ মানুষের আনুপাতিক ভাগার বেরিয়েছে কত? 3/11 বসালাম। কাটাকুটি করো, কাটাকুটি করলে কত হবে? 11 11 121, দুটো শূন্য বসলো, তাহলে 3 11 33, এর গায়ে দুটো শূন্য, 3,300 টাকা মানুষ পেলো এটা। ঠিক আছে, মানুষের গেল। এবার হচ্ছে আবার লেখো যে 12,100 টাকার মধ্যে এবার কি আছে? কুন্তল আছে, তাহলে কুন্তল পাবে কত? 12,100 গুণ কুন্তলের আনুপাতিক ভাগার 4/11, 4/11।
তো আবার কাটাকুটি করার সময় এসে গেছে, কাটাকুটি করো। 11 11 121, দুটো শূন্য, তাহলে 4 11 44, গায়ে দুটো শূন্য টাকা। ঠিক আছে, 4400 টাকা হয়ে গেল। আচ্ছা, এবার আবার বার করতে হবে কার? ইন্দ্রের। তাহলে আচ্ছা, 12,000 টাকার মধ্যে ইন্দ্র পাবে, তাই তো? 12,000 টাকার মধ্যে ইন্দ্র পাবে। ইন্দ্র পাবে কতটা পাবে? মোট হচ্ছে 12,000 টাকা, 12,100 টাকা। 12,100 গুণ কত পেয়েছিলাম? 2-11, তাই তো? আবার কাটাকুটি করো, তাহলে পেয়ে যাব 2 11 11 11 121, দুটো শূন্য, তাহলে 11 2 22 এর গায়ে দুটো শূন্য টাকা। তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে আমরা কিন্তু হিসাব করে ফেলছি, পেয়ে গেলাম। তাহলে দেখো কে কে কত কত পেলো। মধু কত টাকা পেলো? 2,200 টাকা। তারপর মানুষ কত টাকা পেলো? 3,300 টাকা। আর কুন্তল কত টাকা পেলো? 4,400 টাকা। আর ইন্দ্র কত টাকা পেলো? 2,200 টাকা। এই হচ্ছে প্রত্যেকে কত টাকা করে পাবে। এইভাবে কিন্তু তোমাদেরকে অঙ্কটাকে সলভ করতে হবে। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? খুব সোজা অঙ্ক। দেখে নাও, দেখে নাও, 9 অঙ্কটা কিন্তু আমরা সলভ করে ফেললাম। 9 অঙ্কটা কিন্তু এইভাবেই সলভ করতে হবে তোমাদেরকে। ঠিক আছে, এরপরে আসবো 10-এর অঙ্ক। 10-এর একটা ত্রিভুজ নিয়ে সমস্যা দেওয়া আছে, বুঝলাম। দশের অঙ্কটা কি বলছে দেখো, এটা ত্রিভুজের অঙ্ক। কি বলছে অঙ্কটা? তো প্রথম কথা হচ্ছে কি, দেখতে পাচ্ছ যে এবিসি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। আচ্ছা, কোণ বিএসি, এবিসি আর এসিবি এর অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে এত এত করে, তারপরে মান কম হলে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ত্রিভুজের যে 3টি কোণ আছে সেই 3টি কোণের অনুপাতকে আমরা লিখব। ঠিক আছে, এক একটা করে আস্তে আস্তে করবো। ত্রিভুজের 3টি কোণের অনুপাত কত? লেখো যে ত্রিভুজের 3টি কোণের অনুপাত হলো, অর্থাৎ কোণ কি কি কোণগুলো দেওয়া আছে? কোণ বিএসি ইস টু কোণ এ বি সি ইস টু, আর কি দেওয়া আছে? আর হচ্ছে এসিবি। এই 3টে অনুপাত কত দেওয়া আছে বলো তো তোমাদেরকে? 5:3:5:10, এই 3টে দেওয়া আছে, তাই তো? অনুপাতটা লিখেছি। এবার দেখো, তো 3টি কোণের সমষ্টি আমাদের বলে দিয়েছে 180 ডিগ্রি। আর প্রত্যেকটা কোণের কত করে মান হয় সেটাকে আগে বার করতে হবে। মানে এবিসির মানটা কত, বিএসির মান কত, এসিবির মান কত, এই মানগুলোকে আমাকে বার করতে হবে। আমাকে তো অনুপাতে দিয়ে আছে, তো প্রত্যেকটার মান কিন্তু আমরা এখনো জানি না। তো প্রত্যেকটার মানকে যেহেতু জানি না, সেহেতু প্রত্যেকের মানগুলোকে আমাদের একটা একটা করে বার করতে হবে। কীভাবে বার করবো দেখো, তাহলে প্রথমে হচ্ছে এর আনুপাতিক ভাগাহার বের করবো। তাহলে দেখো কোণ বিএসি আনুপাতিক ভাগাহার, কত বেরোবে বলো তো? আচ্ছা, কোণ বিএসির এই মানটা, তাহলে 3/3 সমষ্টি কত হবে? 5 আর 3 8, 8 আর 10 18। ঠিক আছে, তাহলে এবার বার করব কোণ এবিসির আনুপাতিক ভাগাহার। তাহলে এবিসির আনুপাতিক ভাগাহার কত হবে? 5/18 হলো। এবার হচ্ছে কোণ এসিবির আনুপাতিক ভাগাহার কত বেরোবে বলো তো? 10/18। ঠিক আছে, তো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত দেয়া আছে লিখে ফেলো। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি তোমাদের বলে দেওয়া আছে, দেখো 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তাই তো? তো প্রত্যেকটা হচ্ছে 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এই 180 ডিগ্রি কোণের মধ্যে প্রত্যেকটা কোণ কতটা কতটা করে আমাকে বার করে ফেলতে হবে। দেখো খুব সোজা। তাহলে কোণ বিএসি এর মান হবে কতটা? কি মান হবে বলো তো? মোট কত? 180 ডিগ্রি গুণ আনুপাতিক ভাগাহার কত পেয়েছি? 3/18 লিখলাম, ক্যালকুলেশন পরে করছি। তারপর কারবার করতে হবে কোণ এবিসির। তাহলে এবিসি এর মান কত হবে বলো তো? মোট হচ্ছে 180 গুণ এর আনুপাতিক ভাগাহার 5/18 হলো। আচ্ছা, তারপরে কারবার করতে হবে
তারপরে এসিবি, কোণ এসিবিই এর আনুপাতিক ভাগার, এই আনুপাতিক বলছি, মান কত হবে, মোট হচ্ছে 180 ডিগ্রি গুণ আনুপাতিক ভাগার 10/18 হলো। তো প্রত্যেকটা আমি লিখেছি। এবার হচ্ছে ক্যালকুলেশন করার পারা। ক্যালকুলেশন করো, 18 1 18, পাশে শূন্য ছিল 10 বসালো, তাহলে কত হচ্ছে আমার এটা ক্যালকুলেশন করে 3 10 30 ডিগ্রি। আচ্ছা, এইটার সঙ্গে করে 18 1 18 10, 5 10 50, তাহলে 50 ডিগ্রি বেরোচ্ছে। 18 1 18, 0 10 10 100 ডিগ্রি। তো তিনটে কোণের মান কিন্তু আমরা পেয়ে গেলাম এখান থেকে। তো বিএসির মান কত পেলাম, 30 ডিগ্রি পেলাম। বিএসির মান কত পেলাম, 30 ডিগ্রি, একটা হচ্ছে 50 ডিগ্রি, একটা 100 ডিগ্রি। ঠিক আছে, তিনটে কোণের মান আমি পেয়ে গেছি। এবার বইতে একটা অংশ কি বলেছে দেখো, পরবর্তী অংশটায়, বইয়ের পরবর্তী অংশটায় বলছে যে তোমাদেরকে ভালো করে বুঝবে। পরবর্তী অংশটায় বলেছে যে যদি বিএসির মান 10 ডিগ্রি কম হতো আর এবিসির মান যদি 10 ডিগ্রি বেশি হতো, তাহলে কোণ তিনটির অনুপাত কত। বিএসির মান 10 ডিগ্রি কম, তাহলে বিএসির মান 10 ডিগ্রি কম হলে বিএসির মান কত হবে। এখন যদি কোণ বিএসির মান 10 ডিগ্রি কম হয়, তাহলে কোণ বিএসির মান হবে কত হবে বলো তো। বিএসির মান কত বেরিয়েছে আমার, বিএসি প্রথমটা দেখো 30 ডিগ্রি, তাহলে 30 থেকে যদি 10 ডিগ্রি কমিয়ে দিই তাহলে কত হবে 20 ডিগ্রি, তাই তো 20 ডিগ্রি পেলাম। আবার হচ্ছে আরেকটা মান বেশি বলেছে, কার মান বেশি বলেছে, যে এবিসির মান যদি 10 ডিগ্রি বেশি হয়, তাহলে কোণ এবিসির মান যদি 10 ডিগ্রি বেশি হয় তাহলে কোণ এবিসির মান এখন কত হবে, মান হবে সমান কত বলো তো, ছিল কত এবিসি, আচ্ছা কোণ এটা কি, এইটা কোনটা, এসিবি, তো এটা হচ্ছে এসিবি, হ্যাঁ এসিবি। এবিসি কোথায় গেল, এই যে এবিসি কত পেয়েছিলাম 50 ডিগ্রি, তাহলে 50-এর সঙ্গে আরো 10 যোগ করবো, তখন হচ্ছে 60 ডিগ্রি, তাই তো। তাহলে এখন কোন তিনটির অনুপাত কত হবে আমাকে বার করতে হবে। দেখো তাহলে এখন কোন তিনটির অনুপাত হবে লেখো, অর্থাৎ এখন কোন তিনটির অনুপাত হবে সমান, এখানে অনুপাতটা করে লিখছি। কোন অনুপাত, এই তিনটে কোণ কি কি ছিল, প্রথমেরটা বিএসি ইস টু এবিসি ইস টু কোণ এসিবি। ঠিক আছে, তো প্রত্যেকটা হচ্ছে অনুপাত কত কত করে লিখে ফেলো। আচ্ছা, কোণ বিএসির মান আমি কত পেয়েছি এখানে দেখো, কোণ বিএসির মান এখানে পেয়ে গেছি 20 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি ইস টু এবিসির মান বেরিয়েছে, দেখো এবিসির মান বেড়ে 60 ডিগ্রি হয়ে গেছিলো, 60 ডিগ্রি হয়েছে। আচ্ছা, এসিবির মানের কোনো পরিবর্তন হয়নি, 100 ডিগ্রি যেমন আছে দেখে দেখে লিখে দিলাম, হলো। এবার কি করব, এগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, তাই তো। লঘিষ্ঠ আকারে কীভাবে প্রকাশ করব, দেখো খুব সোজা। তো প্রত্যেককে 10 দিয়ে ভাগ করা যাবে, যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 2, এটা 6, এটা 10, আবার 2 দিয়ে ভাগ করা যাবে প্রত্যেকটাকে, 2 দিয়ে ভাগ, 2 1 2, 2 3 6, 2 5 10, তাহলে এই হচ্ছে তোমার আনসার। তাহলে তিনটে কোণের মান এখন কত দাঁড়ালো আমার, 1:3:5। এইভাবে কিন্তু অঙ্কটাকে সলভ করতে হবে, দেখে নাও ভালো করে, খুব সোজা অঙ্ক, বুঝে নাও। ঠিক আছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। বোঝা গেল। তো এবার আসবো 11 অঙ্কটা। এগারো অঙ্ক কি বলছে দেখো, 11 অঙ্ক তোমাদের করেই দিয়ে আছে দেখো। দেখো বই দেখো, যে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাগে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু যা পায় দুই বন্ধুর প্রাপ্য অর্ধেক পায়। খুব সোজা অঙ্কটা, আমি একটু বুঝিয়ে দিচ্ছি এটা কি করে করেছে এরা। ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি, তোমরা তারপর নিজেরা করতে পারবে। কি বলছে, 9,000 টাকাকে এমনভাবে ভাগ করে দিই, 9,000 টাকাকে 9,000 টাকাকে 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন এমনভাবে ভাগ করে দিয়েছি প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়। তো ধরে নিয়েছে এখানে দেখো, ধরি
যে কি প্রথম বন্ধু 1 টাকা পেলো। আমি তো জানি না কত টাকা পেয়েছে, তো সেই জন্য ধরে নিয়েছি যে প্রথম বন্ধু কত অঙ্ক, এটা 11 অঙ্কটা। ধরি প্রথম বন্ধু ক টাকা পেয়েছে, প্রথম বন্ধু তোমার পেয়েছে, প্রথম বন্ধু 1 টাকা পেয়েছে, এটা আমি ধরে নিয়েছি, ঠিক আছে, এটা ধরে নিয়েছি। আচ্ছা, প্রথম বন্ধু পেয়েছে কত, 1 টাকা, ভালো করে বুঝবে। এবার কি বলছে দেখো, লেখাটা পরও বুঝতে পারবে। প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, তাহলে দ্বিতীয় বন্ধু কতটা পায়, তাহলে দ্বিতীয় বন্ধু কতটা পাবে, দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু কতটা পাবে বলতো, প্রথম বন্ধুর দ্বিগুণ। প্রথম বন্ধু কত টাকা পেয়েছে, 1 টাকা পেয়েছে। একের দ্বিগুণ কত হয়, একের দ্বিগুণ কত হয়, দ্বিগুণ করার ফর্মুলা আমি বলে দিচ্ছি। যার দ্বিগুণ করতে বলবে তার সঙ্গে 2 গুণ করে দেবে, যার দ্বিগুণ করতে বলবে তার সঙ্গে 2 গুণ করে দেবে, তাহলে 2 একে 2, তাহলে 2 টাকা, 2 টাকা হলো। এবার দেখো, দ্বিতীয় বন্ধু, প্রথম বন্ধু 1 টাকা, দ্বিতীয় বন্ধু 2 টাকা হয়ে গেল। এবার দেখো তৃতীয় বন্ধু, তৃতীয় বন্ধু প্রথম বন্ধুর প্রাপ্য মোট টাকার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু কি বলছে, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু কতটা, প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায়। তাহলে তৃতীয় বন্ধু কত টাকা পাচ্ছে, ধরো তৃতীয় বন্ধু পায়, তৃতীয় বন্ধু দুজনে যা পেয়েছে তার অর্ধেক, দুজনে মোট কত টাকা পেয়েছে এবং বার করতে। তৃতীয় বন্ধু পায় বলে লিখেছি, ঠিক আছে, দুজনে মোট কত পেয়েছে, প্রথম দুজন বন্ধু, প্রথম জন আর দ্বিতীয় জন মিলে এ 1 টাকা আর এ 2 টাকা, মোট হচ্ছে 3 টাকা। এর অর্ধেক, অর্ধেক মানে কি, অর্ধেক করা মানে কি 2 দিয়ে ভাগ করে দেওয়া কোনো জিনিসকে। আমি যদি বলি 4-এর অর্ধেক কত, তুমি বলবে 2, কি করে বললে, 2 দিয়ে ভাগ করেছো 4কে, সেই জন্য 2 পেয়েছো, ঠিক আছে। তো কোনো কিছুকে অর্ধেক করতে গেলে আমাকে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই লেখাটা ভালো করে বোঝো যে তৃতীয় বন্ধু কি বলছে, প্রথম যে 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক, তাহলে প্রাপ্য মোট টাকা, তাহলে প্রথম বন্ধু পেয়েছে 1 টাকা, দ্বিতীয় বন্ধু যদি 2 টাকা পায়, তাহলে দুজনের মোট হচ্ছে কত, 3 টাকা, আর অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, তাহলে এটা দাঁড়াবে কত, 2 এর আগে 3, 3-এর 2 টাকা, ঠিক আছে। তাহলে 3 জনের টাকার অনুপাতটা আমি যদি বার করে ফেলি, তাহলে কত কত করে, এটা অনুপাত হয়ে যাবে 3টে, ঠিক আছে। তাহলে 3 জনের টাকার অনুপাত তাহলে কত হয়ে গেল, 3 বন্ধুর টাকার অনুপাত, 3 বন্ধুর টাকার অনুপাত কত হয়ে গেল, অনুপাত তোমার দাঁড়ালো 1:2:3-এর 2, এই অনুপাতটা। তাহলে তাদের মোট টাকা কত, মোট টাকাটা কত, মোট টাকা কত টাকা ভাগ করেছে সব 3 জনের মধ্যে, 9,000 টাকা, মোট টাকা সমান 9,000 টাকা, 9-এর গায়ে 3টে শূন্য টাকা। তাহলে এই টাকাটা হচ্ছে 3 ভাগে ভাগ করে, তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে সেটা হিসাব করে আমাকে দেখাতে হবে, তাই তো, খুব সোজা। তো আমাকে তার জন্য কি করতে হবে, যে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগার বার করতে হবে, দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগার বার করতে হবে। চলো বার করা যাক। তাহলে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগার কত বেরোবে, 1 এই 3টেকে যোগ করতে হবে, এই 3টেকে, তাহলে এই 3টেকে যোগ করলে কত হবে বলো তো, এই 3টেকে পাশে করে নিচ্ছি, 1 + 2 + 3-এর 2, এইগুলোকে যদি সবগুলোকে যোগ করি তাহলে কত হবে, ভগ্নাংশের যোগ তোমরা নিশ্চয়ই জানো, ভগ্নাংশের যোগ নিশ্চয়ই জানো। তাহলে এই 3টাকে আমি যোগ করছি, তাহলে 2 লসাগু হবে, এখানে কিছু নেই মানে 1 আছে, 2-এর তলায়, 1-এর তলায়, এখানে 2-এর তলায় কিছু মানে 1 আছে, তাহলে 1 দিয়ে যদি 2কে ভাগ করি 2 হয়, 2-এর সাথে 1 গুণ করলে 2 প্লাস, আচ্ছা 1 দিয়ে আবার 2কে ভাগ করলে 2 হয়, 2-এর সাথে 2 গুণ করলে 4 প্লাস, 2-এর সাথে 2 ভাগ করলে 1 হয়, 3-এর সাথে গুণ করলে 3ই হবে, হলো, এটা বোঝা গেল। তো তাহলে এবারে সবকটাকে যোগ, 4 আর 3-এ কত হচ্ছে 7, 7 আর 2 8, 9, 9/2 বোঝা গেল। তাহলে কত দাঁড়াচ্ছে, 9/2 হলো, 1/9/2, ক্যালকুলেশন বোঝা যাচ্ছে। তাহলে 1/9/2টাকে আবার একটু সিম্পলিফাই করতে হবে, দেখতে পাচ্ছ একটা ভগ্নাংশ নিচে চলে এসছে, তো এটাকে একটু সুন্দর করে নিতে হবে। দেখো কিভাবে করি, দেখো তাহলে 1 গুণ, এটা ভাগ আছে, ভাগটা যখন গুণ আকারে লিখি তখন উল্টে যায়, তাহলে 2/9 হয়ে গেল। তাহলে 1 দিয়ে 2/9কে গুণ করলে কত হবে, 2-এর 9 হবে, 2-এর 9 বোঝা গেল, 2-এর 9। তাহলে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগার কত পেয়ে গেলাম, 2-এর 9। তাহলে এবার দ্বিতীয় বন্ধুর এই একইভাবে বার করব, তাহলে বার করো, দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগার কত হবে বলো তো, দ্বিতীয় বন্ধুর টাকা কত, 2,
অনুপাতটা 2 দেওয়া আছে, 2 বাই কত 9/2। আমি এইমাত্র যোগ করেছি, তিনটের সমষ্টি বার করেছি, কত পেয়েছি 9/2। আচ্ছা আবার সেম একই কাজ করো, 2 গুণ এটাকে ভাগ আছে উল্টে যাবে, তাহলে 2-এর 9 হয়ে যাবে। বোঝা গেল? তা যদি কাটাকুটি করি, কাটাকুটি যাবে না, 4-এর 9 হয়ে গেল। তাই এটা কত পেয়ে গেলাম 4-এর 9। তো তৃতীয় বন্ধুর এইভাবে বার করো, তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগার কত বেরোবে 3/2 বাই 3/2 বাই কত 9/2, 3/2 বাই 9/2। এটাকে ক্যালকুলেশন করলে কত হবে বলো তো? আমি করছি দেখো, 3/2 গুণ দিয়ে উল্টে যাবে, 2-এর 9 হয়ে গেল। তাহলে 2 2 কাটলো, 3 1 3, 3 3 9, তাহলে কত হচ্ছে 1/3। এর বেরোলো কত 1/3। ঠিক আছে, তাহলে তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগার আমার কত বেরিয়ে গেল 1/3। এবার দেখো মোট টাকা তো আমি জানি কত, মোট টাকা হচ্ছে এই টাকাটা 9,000 টাকা। তাহলে 9,000 টাকার মধ্যে প্রথম বন্ধু কতটা পাবে? তাহলে 9,000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে তাহলে কত? প্রথম বন্ধু পাবে সমান দিচ্ছি এখানে 9,000 মোট টাকাটা আমি লিখছি প্রথমে, গুণ আনুপাতিক ভাগার কত পেয়েছিলাম আমি প্রথম বন্ধু 2-এর 9। তাহলে এটাকে কাটাকুটি করতে হবে। এবার কাটাকুটি করলে কত হবে 9 1 9 হাজার, ঠিক আছে 2,000 টাকা, 2,000 টাকা। বোঝা গেল? এবার হচ্ছে দ্বিতীয় বন্ধু কত পাবে? দ্বিতীয় বন্ধু পাবে দ্বিতীয় বন্ধু কতটা পাবে বলো তো? সমান দিলাম, মোট টাকা হচ্ছে 9,000 গুণ আনুপাতিক ভাগার কত দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগার 4-এর 9, তাহলে 4-এর 9 লিখলাম। তো এটাও কাটাকুটি করো, 9 দিয়ে যদি কাটি 1000 হচ্ছে 4,000 টাকা, 4,000 টাকা। ঠিক আছে, তাহলে তৃতীয় বন্ধু কত পাবে? তৃতীয় বন্ধু কতটা পাবে বলো তো? মোট হচ্ছে 9,000 টাকা গুণ এর আনুপাতিক ভাগার হচ্ছে 1/3। ঠিক আছে, যদি কাটাকুটি করি তাহলে কত হবে 3 3 9 1 2 3, তার মানে 3,000 টাকা, 3,000 টাকা। বোঝা গেল? 4 আর 3 হচ্ছে 7 8 9, দেখো প্রত্যেক মিলে গেছে। এইভাবে কিন্তু করতে হবে, খুব সোজা অঙ্কটার মধ্যে কোনো জটিলতা নেই। 11 অঙ্কটা কিন্তু এইভাবেই প্রথমে 1 ধরে নিতে হবে, ধরে নিয়ে অনুপাতটা বার করে নিতে হবে, দিয়ে তারপর হচ্ছে এইভাবে অঙ্কটাকে সলভ করতে হবে। আশা করছি বোঝা যাচ্ছে, দেখে নাও একবার ভালো করে। যাই হোক, তো এই পর্যন্ত আমাদের অঙ্কগুলো আজকে হলো 11 পর্যন্ত। তো ভিডিও বেশি লম্বা করবো না, এখনও 12 13 14 তিনটে অঙ্ক বাকি রয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা এই তিনটে অঙ্ক নিয়ে আবার আলোচনা করব। যদি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা তোমরা যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে, তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।